Hello, this is Sabbir from Mega Civil Engineering. Welcome to brand new episode of this playlist. আজকের পর্বের মূল থিম একজন অটোক্যাড ডিজাইনার সফটওয়্যারটি খোলার সাথে সাথেই যেসব দিকে ফলো করেন বা খেয়াল করেন বা সেটআপ দেন এসব নিয়ে আজকে আলোচনা হবে। এই পর্বটি যারা মিড লেভেলে আছেন, যেমন সফটওয়্যারটি কিভাবে ওপেন করে, টুকিটাকি টুলস কিভাবে আনে এবং টুকিটাকি সেটিংস গুলো জানে, এই পর্বটি ঠিক তাদের জন্য। আপনি যদি একদম বিগিনার লেভেলে হয়ে থাকেন তাহলে প্লিজ আমি রিকমেন্ড করব আমার একটা বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্ট আছে, ওইটা দেখে দেন এখানে আসলে ভালো হবে। আর যদি আপনি অ্যাডভান্স মিড লেভেলে হয়ে থাকেন তাহলে প্লিজ এখানেই থাকুন, একটা বেটার ফিডব্যাক পাবেন। সো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমার টিউটোরিয়াল চলে যাই। মূল থিমের কথা যেটা বললাম ওই সব মাথায় রেখে আমরা কাজ করব। সো আমি চলে যাই। প্রথমে আমরা যে জিনিসটা দেখব ওপেন করে কিভাবে, এটা তো স্বাভাবিক আমরা জানি। এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট সেট করে নিতে পারেন, যেরকম এই AutoCAD 2D এর ক্ষেত্রে এই ক্যাডটা নিয়ে নিতে পারেন। তারপরে আপনি এখান থেকে এই প্লাস বাটন থেকে নিতে পারেন, অথবা আপনি যদি আপনার সেভ করা কোনো ফাইল থাকে ওপেন ফাইলস থেকে আপনি নিয়ে নিতে পারেন, অথবা এই যে স্টার্ট ড্রয়িং থেকেও ক্লিক করে নিতে পারেন। এটা কিন্তু একদম বেসিক লেভেলের কথাবার্তা, বাট আমি যেহেতু শুরু করতেছি সেক্ষেত্রে একটু দেখিয়ে রাখতেছি। সো আমি এখানে ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে ফার্স্টে কিন্তু আপনি যদি সফটওয়্যারটি ইনস্টল দিয়ে থাকেন তাহলে ঠিক এরকম একটা লুক পাবেন। তারপরে যেসব কাজগুলো আমাদেরকে করতে হবে, আমি কিন্তু মিড লেভেল কথা বলতেছি, যারা ডিজাইন করবে, বাড়ি কিভাবে ডিজাইন করে বা যে কোনো জিনিস কিভাবে, ধরুন যে মেকানিক্যাল ডিজাইনার কি করবে, এসব ডিজাইনের জন্য যেসব সেটিংস গুলো দরকার হয় আমরা ওইগুলো সেট করে নেব। ডিজাইন মেকানিক্যাল হোক বা আর্কিটেক্ট হোক বা সিভিল হোক, সেটিংস কিন্তু একই। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট ফলো মি। প্রথমে যে জিনিসটা আমাদের দেখতে হবে, যেরকম এরকম লুকটা পাবো, প্রথমে আমাদেরকে টুলস বার গুলো আনতে হবে। টুলস বার গুলো আনার জন্য ফার্স্টে কিন্তু আপনি এই টুলস বারটা আপনি এই টুলস বারটা পাবেন না। আমি যেহেতু আগে থেকে একটু এনে রাখছিলাম সো এখানে শো করতেছে, বাট 2007 সফটওয়্যারটি যদি ইউজ করে থাকেন AutoCAD তাহলে কিন্তু আপনি সরাসরি এখানেই পাবেন। বাট 2010 বা এরকম যদি ভার্সনগুলো ইউজ করে থাকেন তাহলে এই বারটা আপনি পাবেন না, ড্রপ ডাউন মেনু বার। আমি যদি এটাকে আপনি না পান কিভাবে আনবেন, জাস্ট মেনু বার সেকেন্ড অপশনে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে যেহেতু আমার 1 প্রেস করা আছে সো আমার স্ক্রিনে আছে, যদি আমি 0 প্রেস করে দিই তাহলে এন্টার প্রেস করে দিই। এখন কিন্তু স্ক্রিনে নেই, এটা কিন্তু মূল স্ক্রিন। আমরা যদি ওটা আবার ফ্রি পেতে চাই তাহলে আমাদেরকে আবার ওইখানে যেতে হবে, 1 দিতে হবে, এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে কিন্তু চলে আসছে। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, সহজে 2007-এর মতো সাজিয়ে নিতে চাই তাহলে আমাদেরকে সরাসরি এখানে যেতে হবে। এখানে গিয়ে টুলস বারে যেতে হবে, টুলস বারে গিয়ে এখানে যেতে হবে। এখানে গিয়ে আমাদের যেসব টুলস বার গুলো গুরুত্বপূর্ণ ওই সব টুলস বার গুলো নিয়ে নেবো। এখন এখান থেকে আনলাম। এখন যদি আমরা মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে কিন্তু এরকম আমার একটা লিস্ট পাবো। এখান থেকে আমাদের যে টুলস বার গুলো প্রয়োজন ওই টুলস বার গুলো আমি নেব। তবে আমি এখানে যে টুলস বার গুলো নিব ওই টুলস বার গুলি আপনাদের মোটামুটি দরকার পড়বে। আমি ইনকোয়ারি টুল বার নিলাম, তারপরে ইনসার্টটা দরকার পড়ে না, এটা লেস ইম্পর্টেন্ট, আমি নিচ্ছি না। লেয়ারটা নিচ্ছি, লেয়ারটা নেওয়ার পরে এখানে আপনি দেখবেন কোনগুলো মডিফাই নিলাম, তারপরে ডাইমেনশনটা দরকার আছে, ডাইমেনশনটা এটা ওভারল্যাপিং করছে, জাস্ট এখানে নিয়ে এখানে ছেড়ে দিব, বাট এটা একটু উপরে চলে গেছে, বাস ক্লিয়ার। দেন আমরা এখানে আবার ক্লিক করব। তারপরে প্রপার্টিস লাগবে, তারপরে লাগবে স্ট্যান্ডার্ড লাগবে, তারপরে ইনকোয়ারি টুলবারসটা তো নিয়েছি, স্টাইলস লাগবে, আর কি লাগতে পারে। তো মোটামুটি এগুলোই দরকার, বা টেক্সটও নিতে পারেন আপনি। টেক্সটটা এখানে আমি ইনকোয়ারি টুলস বারটা নিয়ে আসি, হ্যাঁ এখানে নিয়ে আসি। তাহলে এগুলো 7-8টা টুলস বার আপনি এনে নেবেন, বা এটাই কিন্তু একজন প্রফেশনাল বা মিড লেভেলের ডিজাইনারের এরকমই কাজ থাকে। আবার চাইলে আপনি এই টুলস বার গুলো না নিয়েও করতে পারেন, এখান থেকে করতে পারেন, এই টুলস প্যালেট থেকে আপনি করতে পারেন। আপনার যদি একটু দ্রুত করার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে আপনি নিতে পারেন। সো এটা আপনার ইচ্ছা, এটাকে আমি রিকমেন্ড করব না যে আপনার একদম করতেই হবে। সো পরবর্তী যেটা থাকবে আমাদের এই যে UCS আইকনটা, এটা কিন্তু লক নয়, এটা আনলক। এটা লক করার জন্য আমাদেরকে এখানে যাব, এখানে গিয়ে এই এখানে যে এখানে ধরবো কার্সরটা ধরার পরে মাউসের রাইট বাটন প্রেস করব। প্রেস করার পরে
এই যে UCS আইকন সেটিংস এ গিয়ে এই যে টিক মার্ক উঠিয়ে দেবো, দেন ও কিন্তু আনলক হয়ে গেছে। আপনার যদি দরকার পড়ে আনলক করা বা আনলক করা, সেগুলো আপনি এভাবে ঠিক করবেন। অথবা এই ফরম্যাট থেকেও মেবি করা যায়, যেরকম পয়েন্ট স্টাইল যাই হোক রিনেম, এখান থেকে খুঁজে দেখবেন যে কোথা থেকে করা যেতে পারে, বা ভিউ থেকেও মেবি পাওয়া যেতে পারে, ডিসপ্লে থেকে। এই যে এখান থেকে এই যে অরিজিনটাকে এখানে যেহেতু আমি আগে থেকে উঠাই দিছি, এই দেখেন অরিজিনটা এখন কিন্তু চলে গেছে। সো আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি ওটাকে ডিসপ্লেতে খুঁজবো, ডিসপ্লেতে খুঁজে এখান থেকে অরিজিনটা তুলে দেবো। হ্যাঁ, তুলে দিলাম, বাস ওকে, দেন এটা গেল। তারপরে যেসব কাজগুলো আমাদের থাকবে, ইউনিট সেটআপ। ইউনিট সেটআপসটা কি, আমি সরাসরি ইউনিট সেটআপসে যাই, এন্টার প্রেস করি, মানে শর্ট কমান্ড ইউজ করলাম। আমরা যদি যে ডাইমেনশনটা আমাদেরকে দরকার ওইগুলো নেব, যেরকম আমি এখান থেকে কোন টাইপ নিতে পারি, ড্রয়িং ইউনিটস এর ক্ষেত্রে আর্কিটেক্ট, আপনি যদি আর্কিটেক্ট ডিজাইনার হয়ে থাকেন তাহলে আর্কিটেকচারাল নেবেন। তারপরে ডেসিমাল, আপনার এটা কিন্তু যে আর্কিটেক্ট ডিজাইনার হলে আর্কিটেক্ট নিতে হবে এমন না, আপনার মাপের ক্ষেত্রে যেটা দরকার হবে ঠিক সেটাই নেবেন। যেরকম আমি ডেসিমাল নিলে কিন্তু এখানে প্রিসিশন, আপনার প্রিসিশনটা একটু বুঝাই আমি, যেমন একটা মাপ নেন, মাপ নেওয়ার পরে ধরুন 1 নিলেন, 1 পয়েন্ট এর পরে কত সংখ্যা থাকবে ওই সংখ্যাটা প্রদর্শন করবে। যেমন আমি এটাকে নিচ্ছি, যেরকম আমি 1 পয়েন্ট নিচ্ছি বা 2 পয়েন্টের পরে 2 সংখ্যা নিচ্ছি, নিয়ে আমি একটু দেখাই দিই সরাসরি। যেরকম আমি এখান থেকে এটুকু নিলাম, তাহলে যা আসবে এরকম একটা সংখ্যা, যেহেতু ওই যে এখানে আরেকটা সেটিংস এর ব্যাপার স্যাপার আছে, তারপরে ক্লিয়ার হবে। সো ওই পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এখানে ক্লিয়ারটা হওয়ার আগ পর্যন্ত। যেরকম আমি ডিলিট দিয়ে দিই, তারপরে আমি আবার ঠিক ইউনিট সেটআপসে চলে যাই। হ্যাঁ, ইউনিটসে যাই, তারপরে এন্টার দেই। এন্টার দেওয়ার পরে ডেসিমাল রাখলাম আপাতত, তারপরে এখানে 2 পয়েন্টের পরে 00 রাখতেছি, তারপরে ওকে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ইউনিট সেটআপস এর বেসিকটা চলে গেল। আর এখানে কিন্তু অবশ্যই, যেহেতু আপনি ডেসিমাল নিয়ে করতেছেন, তাহলে কিন্তু অবশ্যই ইঞ্চিস না রেখে আপনি কিন্তু অবশ্যই মিলিমিটারসে দিবেন, এটা খেয়াল রাখবেন। আর যদি অ্যাকচুয়ালি মিলিমিটার ডেসিমালে করা মানেই মিলিমিটার দিয়ে সচরাচর বাংলাদেশ বা ইন্টারন্যাশনালি করে থাকে। সো আমি এখানে মিলিমিটার দিব, মিলিমিটার দিয়ে ও আর কিছু তেমন একটা দরকার নেই, এটা ডিফল্ট আকারেই থাকুক, ওকে প্রেস করে দিই। এবং এই পর্বটি এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান শেয়ার অর লাইক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।